নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো মৌনী অমাবস্যার কথা। মৌনী অমাবস্যা হলো হিন্দু ধর্মে মাঘ মাসের অমাবস্যা তিথি, যা নীরবতা বা মৌনী ব্রত পালনের জন্য বিখ্যাত। এটি চন্দ্রের অভাবে মন অস্থির হওয়ার সময় নীরবতা ও ধ্যানের মাধ্যমে আত্মশুদ্ধির দিন হিসাবে পালিত হয়। মৌনী শব্দটি সংস্কৃত মৌন থেকে এসেছে, যার অর্থ নীরবতা বা সম্পূর্ণ নিস্তব্ধতা পালন করতে হবে ওই দিনকে। পৌরাণিকভাবে মনু মহারাজ এই দিনে নীরব তপস্যা করেছিলেন বলে এর নামকরণ হয়েছে মৌনী অমাবস্যা। এই দিনে মন শান্ত করা, পাপ ধ্বংস, পিতৃতর্পণ, মোক্ষ লাভের উপায় হিসাবে নীরব উপবাস, জপ, ধ্যান এবং দান করা হয়। দান করতে হয় এদেরকে। বিশেষ করে গঙ্গা স্নান পুণ্যবান বলে বিবেচিত, যা কুম্ভ মেলায় লক্ষ লক্ষ মানুষ এই মৌনী অমাবস্যার দিনকে স্নান করে। প্রয়াগরাজ, এলাহাবাদে প্রয়াগে লক্ষ লক্ষ মানুষ স্নান করে এই কুম্ভ মেলায় মৌনী অমাবস্যার দিন। নীরবতা পালনও করতে হয়। এবছর 2026 সালে মৌনী অমাবস্যা 18ই জানুয়ারি রবিবার পালিত হবে। অমাবস্যার তিথি লাগছে 17ই জানুয়ারি দুপুর 1:33 থেকে 18ই জানুয়ারি দুপুর 2:51 পর্যন্ত মৌনী অমাবস্যা থাকবে। তাহলে লাগছে শনিবার 17ই জানুয়ারি দুপুর 1:33 এবং থাকছে 18ই জানুয়ারি রবিবার দুপুর 2:51 পর্যন্ত মৌনী অমাবস্যা। অর্থাৎ মৌনী অমাবস্যা উদয় তিথি মেনেই 18 জানুয়ারি রবিবার মৌনী অমাবস্যা পালিত হচ্ছে। পালনের নিয়মটুকু বলবো। মৌনী অমাবস্যার দিন প্রাতকালে গঙ্গা স্নান, বা যদি গঙ্গা স্নান নাও করতে পারো, স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে গঙ্গা করে স্নান করো ব্রহ্ম মুহূর্তে। সম্পূর্ণ দিন নীরবতা বজায় রাখতে হবে এবং ধ্যান, জপ এবং দান করে দিনটাকে কাটাতে হবে। সাধ্যমতো দান করো। পিতৃপুরুষ তর্পণ দান, পিতৃপুরুষদের তিল, অন্ন, বস্ত্র এইসব দান করতে হবে। এবার বলবো মৌনী অমাবস্যার ঐতিহাসিক উৎসটা কি। মৌনী অমাবস্যা ঐতিহাসিক উৎস হিন্দু পৌরাণিক কাহিনী বা শাস্ত্রীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। বিশেষ করে স্বয়ংভূ মনুর জন্ম এবং মৌন সাধনার ঐতিহ্য থেকে উদ্বুদ্ধ। এই দিনে মনু মহারাজের জন্ম হয়েছিল বলে শাস্ত্রে উল্লেখ আছে, যিনি প্রথম মানব পুরুষ এবং বিশ্ব সৃষ্টির উদ্যোগকারী হিসাবে পরিচিত। এই মনু মহারাজ পৌরাণিক কাহিনীটা একটু সংক্ষেপে বলবো। প্রজাপতি ব্রহ্মা মৌনী অমাবস্যা তিথিতে মনুকে সৃষ্টি করেন এবং তাকে বিশ্ব সৃষ্টির দায়িত্ব দেন, যা এই দিনকে মনুর আবির্ভাব দিবস করে তোলে। এছাড়া সমুদ্র মন্থনের কাহিনীতে অমৃত কলসের চূর্ণ থেকে প্রয়াগরাজ সহ কুম্ভ স্থানগুলোর সঙ্গে এর যোগসূত্র আছে, যা কুম্ভ মেলার প্রধান স্নান দিন হিসাবে প্রতিষ্ঠিত করে। হিন্দু পঞ্জিকায় মাঘ মাসের অমাবস্যাকে মৌনী বলা হয়, কারণ এই দিন মৌন ব্রত পালন করে আত্মশুদ্ধি এবং পিতৃদোষ নিবারণ সম্ভব বলে বিশ্বাস করা হয়। ঐতিহাসিকভাবে এটি কুম্ভমেলার শাহী স্নানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসাবে লক্ষ লক্ষ ভক্তের সমাগমের কেন্দ্রবিন্দু এই প্রয়াগরাজে কুম্ভ মেলায়। 4টে জায়গায় এই অমৃত কলস থেকে পড়েছিল অমৃত। সেই 4টি জায়গার মধ্যে প্রয়াগের কুম্ভ মেলাটা আমাদের
ভারতেই পড়েছে। তাই প্রত্যেকে খুব ভালোভাবে মৌনী অমাবস্যা ব্রত পালন করো এবং অবশ্যই ব্রত পালন করতে পারো আর না পারো ব্রত কথাটা একবার হলেও শোনো। মৌনী অমাবস্যার সঙ্গে কুম্ভমেলার সম্পর্ক পৌরাণিক সমুদ্র মন্থনের কিংবদন্তি থেকে উদ্ভূত, যা অনাদিকাল থেকে বিদ্যমান বলে বিশ্বাস করা হয়। এই কাহিনীতে অমৃত কলস থেকে পড়া বিন্দু প্রয়াগরাজ সহ 4 স্থানে পতিত হয়, যেখানে কুম্ভ যোগের সময় মেলা হয় এবং মৌনী অমাবস্যা প্রধান শাহী স্নানের দিন। কুম্ভমেলার আধুনিক রূপ অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত, যিনি সন্ন্যাসীদের মঠ প্রতিষ্ঠা করে দার্শনিক সমাবেশ শুরু করেন, এবং প্রয়াগে মাঘ মেলা থেকে কুম্ভ ঐতিহাসিক বিকশিত হয় 19 শতাব্দীতে, যখন পুরোহিতরা পবিত্রতার প্রতিযোগিতায় এই কিংবদন্তি গ্রহণ করে। মৌনী অমাবস্যা কুম্ভের সবচেয়ে পুণ্যময় স্নানের দিন, বিশেষ করে মহাকুম্ভে যেখানে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা স্নান করে। এই সম্পর্ক ঐতিহ্যভাবে সমুদ্র মন্থনের গ্রহণযোগের সঙ্গে বাধা বা মধ্যযুগীয় উৎসব থেকে বিকশিত। তাহলে ব্রত কথাটা অবশ্যই একবার শোনো, মৌনী অমাবস্যা ব্রত কথা। যে ফল পাবে সেটা কিন্তু অন্য কোনো অমাবস্যায় এই ফল পাবে না। মৌনী অমাবস্যা তো বছরে 12টা পড়ে, শ্রেষ্ঠ অমাবস্যা মৌনী অমাবস্যাও বলা যায়, এবং ফলহারিণী অমাবস্যা, মৌনী অমাবস্যা, 4টে অমাবস্যা আছে অত্যন্ত পূর্ণময়। এই 4টি অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে মৌনী অমাবস্যাও শ্রেষ্ঠ অমাবস্যা। তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।